নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে পর্ষদের বইটা, সেই পর্ষদের বইটা আজকে আমি সলভ করাবো। আজকে আমি পেজ নম্বর 215 এবং 218 এই দুটো পেজ সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই। যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে বাড়িতে বসে। সেট নম্বর 11 এবং সেট নম্বর 12টা সলভ করাবো। প্রথম প্রশ্ন 1.1-এ ভূমিরূপের বিদ্যায় গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করছে গিলবার্ট। মাশরুম রক বলা হয় যে মরুভূমিকে গৌড়। 1.3-তে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত, অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন 1.4-এ শীতল ভারী বায়ু মধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের গা বেয়ে নিচে নেমে আসে, ক্যাটাবেটিক বায়ু। 1.5-এ গ্র্যান্ড ব্যাংক হলো একটি মগ্নছড়া। 1.6-এ চন্দ্র সূর্য পৃথিবী একই সরলরেখা অবস্থান করে তাকে সিজকি বলে। 1.7-এ যে বজ্র প্রাকৃতিকভাবে বিয়োজিত না হয় তাদের বলে জৈব অভঙ্গুর বজ্র। 1.8-এ মালাবার উপকূলে উপহ্রদগুলোকে কয়াল বলে। 1.9-এ ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হলো, অ্যান্সার হবে নর্মদা। ঠিক আছে, নর্মদা হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে 1.10, ভারতের সবুজ বিপ্লবের জনক, অ্যান্সার হবে নরম্যান। তো দেখো অ্যান্সার হবে সবুজ বিপ্লবের জনক হবে এম.এস. স্বামীনাথন হবে। ঠিক আছে। 1.11, ভারতের ডেট্রয়েট বলা হয় কি, চেন্নাইকে বলা হয় সোনালী চতুর্ভুজ সড়কপথ আর হীরক চতুর্ভুজ রেলপথ। ঠিক আছে। 2.13, চা গবেষণা কেন্দ্র জোরহাটে। 1.14-এর অ্যান্সার হবে ইসরো। এবার দেখো এখানে সত্য মিথ্যাগুলো সলভ করাচ্ছি। কেবল শিলা দ্বারা গঠিত মরুভূমিকে সারাই কী বলে, হামাদা বলে। ঠিক আছে। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয়, এটা ভুল আছে। জোয়ার ভাটার প্রবল শক্তিতে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, এটা ঠিক আছে। আনাইমুদি হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি না, এটা ভুল আছে। এল নিনো ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে, ঠিক আছে। আউটসোর্সিং তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত, ঠিক আছে। উপগ্রহ চিত্রে বনভূমি দেখানো হয় হলুদ রঙতে, না এটা ভুল আছে। চলো এবার আমি পরের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। এখানে কি প্রশ্ন বলেছে 2.21-এ ড্যাশ হলো ভূপৃষ্ঠের ক্ষয়ের শেষ সীমা, অ্যান্সার হবে সমুদ্রপৃষ্ঠ। 2.22, চীন মহাসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের অ্যান্সার হবে টাইফুন নামে পরিচিত। 2.32, ভারতের তরল বজ্র ব্যবস্থাপনা প্রধান পদ্ধতি হলো, অ্যান্সার হবে সিউএজ এবং ট্রিটমেন্ট। 2.24, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে ওজনে গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা লিখবে। দক্ষিণ ভারতের ধান ভান্ডার বলা হয়, অ্যান্সার হবে তামিলনাড়ু, তাঞ্জাপুরকে বলা হয় তাঞ্জাপুর। 2.26, কান্ডাল আছে শুল্কমুক্ত বন্দর। এবার দেখো আমাদের বাকি যে এসএ কিউবগুলো আছে, মানে 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে, পৃথিবীর বৃহত্তম পাদদেশী হিমবাহের নাম কি, অ্যান্সার হবে মালাস্পিনা। ঠিক আছে। 2.32-তে কী বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যাবে, অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ারে। 2.33-তে ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো, অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। 2.36-এ 3.4-এ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি, অ্যান্সার হবে উলার হ্রদ। কী হবে, অ্যান্সার হবে উলার হ্রদ। ওকে, উলার হ্রদ হবে। চলো পরের প্রশ্ন 2.35, কৃষিক্ষেত্রে প্রাপ্ত দুটি বজ্রের নাম কি, অ্যান্সার হবে ধানের তুষ ও ধানের খড়। 2.36-এ উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম কি, পিক্সেল। 2.37-এ ভারতে কোন পদ্ধতি বেশি পরিমাণে জলসেচ করা হয়, কূপের মাধ্যমে। 2.38-এ কোন বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, অ্যান্সার হবে মুম্বাইকে। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে। তো দেখো ম্যাচিংগুলো দেখে নাও। স্ট্রাটোস্ফিয়ার হবে, মৌক্তিক মেঘ হবে, ক্রান্তীয় ঘূর্ণবাত হবে, কলকাতা হবে, মেট্রো রেল হবে, চিত্তরঞ্জন হবে, আর রেল ইঞ্জিন কেন্দ্র হবে। অ্যান্সার হবে আমাদের রেল ইঞ্জিন কেন্দ্র হবে না, মেট্রো রেল হবে। এক সেকেন্ড দেখো আমি ভালো করে বোঝাচ্ছি। স্ট্রাটোস্ফিয়ার হবে আমাদের মৌক্তিক মেঘ হবে, ক্রান্তীয় ঘূর্ণবাত হবে, টর্নেডো হবে, মেট্রো রেল ইঞ্জিন হবে আমাদের কলকাতা হবে, আর চিত্তরঞ্জন হবে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। ঠিক আছে। তো দেখো এবার আমি সেট 12 পেজ নম্বর 218টা সলভ করাবো। পেজ নম্বর 218 নম্বর পেজটা সলভ করাবো। দেখতেই পারছো ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে সেট 12-এর। ঠিক আছে। এখানে কী বলেছে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। 1.1-এ ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া হলো, অ্যান্সার হবে পর্যায়ন। 1.2-তে মেরুজ্যোতি বা মেরু প্রবাহ দেখা যায় আয়োনোস্ফিয়ারে। 1.3-তে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হলো 100%। 1.4-এ ঋতু পরিবর্তন দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.15-এ উষ্ণ শীতল সমুদ্র স্রোতের মিলন স্থলকে বলা হয় হিমপ্রাচীর। ঠিক আছে। দেখো পরের প্রশ্নে কী বলেছে। 1.6-এ কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে
অষ্টমী তিথিতে ভরা কোটাল হয়। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। 1.8 ভারত ও পাকিস্তানের সীমানা রেখা হলো অ্যান্সার হবে র্যাডক্লিফ লাইন। 1.9 নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর পর গড়ে উঠেছে অ্যান্সার হবে কৃষ্ণ নদীর পরে। 1.10 ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হলো অ্যান্সার হবে প্যাগং। 1.11 কালবৈশাখী যে দিক থেকে হয় সেটা হলো উত্তর পশ্চিম দিক থেকে। 1.12 ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি আর অ্যান্সার হবে ফালি চাষ। ঠিক আছে, ফালি চাষ হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে। অ্যান্সার হবে 1.13 ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবথেকে বেশি বিহার। 1.14 অ্যান্সার হবে দেরাদুনে। তো দেখো উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য হয়, ঠিক আছে। হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয়, ভুল আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলছে 2.13 পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্র স্রোত দিক বিক্ষেপণ ঘটে, ঠিক আছে। ভীমবানাথ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, ভুল আছে। স্ক্র্যাবার হলো দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র, ভুল আছে। তিস্তা উৎপত্তি জম্মু হিমবাহ থেকে, ঠিক আছে। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। পর্বত হিমবাহের নদী উপত্যকা সৃষ্ট গর্তগুলিকে মন্তকূপ বলে। এর অ্যান্সার 2.2 এর অ্যান্সার হবে পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কোটালের সৃষ্টি হয়। ল্যাব্রাডর স্রোতের জলের রঙ ছিল সবুজ। একটি বিষাক্ত বজ্র হলো পারদ। কুমায়ুন হিমালয়ের সীমাবহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলা হয়, নাগপুরকে বলা হয়। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয়, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কী বলেছে 2.31 বায়ুপ্রবাহের আড়াআড়ি অবস্থিত অর্ধসুন্দরাকৃতি বালিয়াড়িকে বারখান বলে। 2.32 ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়, ডবসন এককে। 2.33 ওজনের স্তরে বিনাশের জন্য দায়ী কে, সিএফসি। 2.34 কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে সোনালী চতুর্ভুজ। 2.35 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ, ঠিক আছে। যদি জনঘনত্ব বলতো তাহলে বিহার হতো কিন্তু। 2.36 ভারতের কোন রাজ্যে জোয়ার বাজরার আগে উৎপাদন প্রথম স্থান অধিকার করেছে, মহারাষ্ট্র। আর এর পাশে দেখো এখানে ভারতের সাক্ষরতার হার 74.04%। আর এফ এর পুরো নামটা তোমরা জানো, রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, ফ্র্যাকশন। তো দেখো বাম স্তম্ভ, ডান স্তম্ভ, সেন্সর হবে আমাদের, দূর সংবেদন হবে, সিরোজিয়াম হবে আমাদের, আসলে রাজস্থান হবে, এবং রেল ইঞ্জিন হবে বারাণসী হবে, ইসরো হবে আমাদের মহাকাশ গবেষণা সংস্থা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, বুঝতেই পারছো কী বলছি আমি। এইগুলো তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে, ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। বাই, টাটা, সব বাই, ভালো থাকবে, ওকে।